অনেক স্ত্রীরা আছে, এসে হুজুর 7 লাখ টাকা মোহর লেখাইছে, কিন্তু আমার স্বামী মোহরের টাকা দেয় না, না দিয়া বাসর রাত্রে আমার কাছ থেকে মাফ নিয়ে নিছে। করিমগঞ্জে এমন আসেনি? হ্যাঁ, এ যুবক একটু খেয়াল করে শোনো, বাসর ঘরে গিয়ে ঢুকে না, বিবি সাহেব বইয়ে রয়েছে, স্বামী আইব, একটু বাতাস দিও, হ্যাঁ ঢুকে না। বিবি কয় কি ব্যাপার, আসবেন না আপনি? কয় না। কেন? কয় এত টাকা কই থেকে দিমু, 7 লাখ টাকা মোহর, এটা মাফ না করলে আমি আসব না। এই অবস্থায় একজন নতুন বউ কি কইব? হ্যাঁ, এই কথা কইব? বলে না না আমি মোহরের টাকা মাফ দিব না, এই কথা কইব? স্বামীরে পাওয়ার জন্য, স্বামী তো এখন তার সব, এখানে তো তার কেউ নাই, স্বামীর মন জয় করার জন্য স্বামী যেভাবে চায় যেভাবে বলে এই কথাই মান্য কয় অন্তর থেকে মাফ করে দিছি গো স্বামী, তুমি আসো। কিয়ামতের ময়দানে বোঝা যাবে এটা অন্তরের মাপ না মুখের মাপ ছিল, ঠিক কিনা? কিয়ামতের মাঠে বোঝা যাবে এটা যে আমি কেমন মাপ নিলাম। বাতি আল্লাহ দিছে, জ্বালায়া দেয় নাই, লাইন ওকে থাকলে আল্লাহ এই বাতি জ্বালায়া দেবে। আজকে আমাদের সমাজ কোন পথে আগাইতেছে যুবক, এজন্য দিলটা নরম করে কথাগুলি বলতেছি, নিজেও একটু বোঝার চেষ্টা করো। ভুল পথে আমাদের যুব সমাজ চলে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? বহু মা বহু বাবা কান্না করে আমাদেরকে ফোন দেয়, হুজুর সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার কথা শুনে না, মানে না, কষ্ট দেয়। ভাইরা বন্ধুরা, বাপমার বহু ফোন আমরা পাই, চোখের পানি জড়ায় অনেক মায় কান্দে, অনেক বাবায় কান্দে। এজন্য বলি যুবক, মায়া নবী দয়া নবী কয় 3 ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এর ভিতরে প্রথম দুর্বলের দোয়া বদুয়া আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য সাবধান, ক্ষমতা কারো উপরে দেখায় না, পাওয়ার দেখায় সমাজে চইল না, সমাজে গর্মী বাপ নিয়ে কারো উপরে আক্রমণ কইর না, কারণ তুমি যার উপরে আক্রমণ করো সে মামলা দুনিয়ায় দিবে না, মামলা দিবে আল্লাহর আদালতে, ঠিক কিনা? আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে মামলা যদি কারো হয় তাহলে তার জন্য সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন?